জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমনই বিষয়, ইষ্টভৃতি সম্বন্ধে। আজকে আমরা এমন কিছু কিছু কথা শুনবো, তারই ভিতরে আমরা আসলে আজকের এই আলোচনার ভিতরে যে জিনিসটা বুঝতে পারবো তা কি জানেন? তা হচ্ছে হলো ইষ্টভৃতি বাস্তবে না যে কেউ দিতে পারেন, না যে কেউ যে গ্রহণ করতে পারেন। এমনকি তিনি একমাত্র যেটা পারেন এই ইষ্টভৃতি বিধান, এই যে দিতে আর এই ইষ্টভৃতি গ্রহণও করতে। আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো, যা আশা করি আপনার এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন যে কেন শ্রী ঠাকুর এইবারে এই রূপে ইষ্টভৃতি কথা বলেছেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। ইষ্টভৃতির প্রভাব যে করে না, তার কাছে দেখবেন অঢেল কথা থাকতে পারে। সে এমনই কথা বলবে তার জীবনে, তার অনুভূতির কথা, তার কাছে না তখন স্বতঃস্ফূর্তভাবে যে কথা বেরিয়ে আসবে সে বই পড়েও এত কথা বলতে পারবে না। তার কারণ এই ইষ্টভৃতির গুরুত্বটা, তার মাহাত্ম্যটা জীবনে কেমন করে যে পড়ে, এটা সবচাইতে ভালো তখনই একটা মানুষ বলতে পারে যখন তার জীবনে তার অনুভূতির কথা যখন সে বলবে। তার কারণ এই ইষ্টভৃতির ভিতর দিয়ে বাস্তবে সে তার এই জীবনের মালিক যিনি, তার সাথে নিজেকে যুক্ত করে তোলে। যার ফলে কি হয়, সেই ইষ্টভৃতি কি করে, তার মনটাকে, তার মনোজগৎটাকে, তার মস্তিষ্কটাকে সম্পূর্ণভাবে তখন কি করে দেয় না, সেই ইষ্টেই কেন্দ্রায়িত করে তুলতে থাকে এই ইষ্টভৃতি। তার কারণ কি না, তার কারণ হচ্ছে ইষ্টভৃতি করার ভিতর দিয়ে তার মধ্যে এমন একটা ভাবের উদয় হয়েছে যেখানে সে তার ইষ্টকে ছাড়া, অর্থাৎ জীবনে সে পরম পিতাকে ছাড়া কোনো জিনিসই সে বুঝতে নারাজ। যে কোনো জিনিসই সে বুঝতে নারাজ তাকে বাদ দিয়ে, আর তাকে নিয়ে যেখানে যতটুকু যা করণীয়, যতটুকু যা বোঝার কথা, সে সেখানে ততটুকুতেই পা দেয়। এই কারণে কি হয় না, এই ইষ্টভৃতির কথা যখন সেই ধরনের মানুষ যখন সেই রকম ভাবে বলে থাকেন, তখন কি হয়, সামনের জনের উপর না তার ইম্প্যাক্টও দেখবেন এক এমনভাবেই পড়ে যেন সামনের জন মানুষটা যেন তার জীবনটাকে তখন খুঁজে পায় যে ইষ্টভৃতির আদতে প্রয়োজনটা কোথায়। কিন্তু দেখবেন এই ইষ্টভৃতি নিয়েই এমন অনেক কথা আছে, এমন প্রচুর কথা আছে যেগুলো শুনলেই মনে হবে যেন ঠাকুর বুঝি টাকা নিচ্ছেন। ঠাকুর এবারে টাকার বলতে পারেন এমন একটা জিনিস তৈরি করে দিলেন যেখানে তাকে রোজ সকালবেলা উঠে দিতে হচ্ছে, তিনি কিছু একটা বলে দিলেন, কিছু একটা দিয়ে দিলেন, যার ফলে কি না তার একটা ওখান থেকে ভালো মতো নিয়ে একটা আসতে থাকে। আদতে এই ইষ্টভৃতির ওই যে বললাম তার গুরুত্বটা কি আর তার মাহাত্ম্যটা কি, যারা ঠাকুর যেভাবে বলেছেন তদনুপাতিকভাবে যারা করে তাদের মুখ থেকে শুনতে হয়। তার কারণ কি, তারা করে যেহেতু ফলটা পেয়েছে, তো আর সেই ফল প্রাপ্তিটা তাদের এই কারণে সম্ভব হয়, তার কারণ তাদের জীবনে ইষ্ট তখন প্রধান, তার জীবনে স্বার্থটা প্রধান না, যার ফলে স্বার্থের পরিপূরণ এমনিই হয়ে যায়। অর্থাৎ তার জীবনের জন্য যা প্রয়োজন তখন তিনি দয়া করে এমনি তার পূরণ করে দেন। একবার শ্রী ঠাকুরের কাছে এই ইষ্টভৃতি নিয়ে যখন আলোচনা হয়, ঠাকুর তো বহু কথাই বলেছেন। একবার শ্রী ঠাকুর সুশীলদাকে এই ইষ্টভৃতি নিয়ে কিছু কথা বলছেন। সে কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর সুশীলদাকে বলছেন যে ইষ্টভৃতি জব্বর জিনিস, মানে ইষ্টভৃতি একটা সাংঘাতিক জিনিস।
সকালবেলায় প্রথমে ইষ্টভৃতির মন্ত্র পাঠ করে ইষ্টভৃতি নিবেদন এবং শতনুগা পাঠ করার মাধ্যমে মানুষগুলি অ্যাক্টিভলি এক্সল্টেড হয়ে ওঠে, অর্থাৎ সক্রিয়ভাবে উদ্দীপিত হয়। নিয়মিত নিষ্ঠা সহ নিত্যদিন ওই ইষ্টার্ঘ্য নিবেদন এবং নিত্যদিন শতনুগার কথাগুলি নিষ্ঠা সহ পাঠের দরুন সেগুলি মাথায় সেট করে যায়, অর্থাৎ মাথায় তার একটা প্রভাব পড়ে। তখন কি হয়, উপস্থিত বুদ্ধি তো জাগ্রত হয়ই, তাছাড়া অজান্তেও যে কত জিনিস জানার পাল্লার মধ্যে আসে তার কোনো শেষ নেই এই ইষ্টভৃতির ভিতর দিয়ে। যে তাহলে কি হয়, তাহলে দেখেন এই কারণেই এগুলো সম্ভব হয়। তার কারণ তখন মাইন্ডটা সম্পূর্ণ একজনকে কেন্দ্র করে আছে, হাজারখানা জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তখন নেই, যার ফলে ওই কেন্দ্রায়িত জীবন এমনই উদাহরণ হয়ে ওঠে যে একটা বিচ্ছিন্ন জীবন তখন তাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যায়, এই কারণে অ্যাট্রাক্টেড হয়ে যায়। তার কারণটা ছিল এইটাই। এই কারণেই দেখবেন শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভৃতির কথা বিভিন্ন জায়গায় টুকরো টুকরো ভাবে দেখবেন বহু জায়গায় লেখা আছে। আমরা সেখান থেকে এই ইষ্টভৃতির দ্বারা জীবনে কি আমি পেতে পারি, এইগুলো হয়তো আমি সেই বিভিন্ন টুকরো পড়ে হয়তো আমি শুনে নিতে পারি, জেনে নিতে পারি, কিন্তু জীবনে যদি তা প্রত্যক্ষ করতে হয় না, তাহলে একটাই রাস্তা, করা, তাছাড়া কোনো গতি নেই। যে করে সে জানে, আর না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়, ঠাকুর তো এমনি বলেছেন। এই কারণে করার উপর ঠাকুর এত জোর দিয়েছেন। তার কারণ বাস্তবে জীবনটা পুরো একটা কর্মক্ষেত্র নিয়ে আছে। জীবনে এমন কোনো কিছুই হয় না যেটা একটা ছুমন্তর। কর্মকে বাদ দিয়ে কোনো কিছুর ফল আমি পাবো সেটা আশা করাটাও হচ্ছিল একটা পাপের অন্তর্গত। তার কারণ পাপ মানে যা জীবনটাকে রক্ষা হতে পতিত করে, যা জীবনটাকে আরো পতনের দিকে নিয়ে যায়, তাই পাপ। এখানে পাপ মানে ওই বিশাল বড় একটা কিছু জিনিস ভেবে ফেলছি, আর আমরা সচরাচর পাপ বলতে যা বুঝি, ঠাকুর কিন্তু একদম সোজা শব্দ ধরেই বুঝিয়ে দিলেন পাপের মধ্যে কি আছে। তাই পাপ এবার যদি আমরা দেখি, আমরা অহরহ করে থাকি যে কত, তার গুনে গুনে শেষ নেই, তার গুনে গুনে শেষ করা যায় না। অজান্তে জানতে যে কত কি যে না হয়ে যায়, কিন্তু এই সব কিছুর এবারে দায়টা নেয় কে? এই সব কিছু তখন কর্মফলটা ভোগ করে কে? আমরা না। ঠাকুরকে নিয়ে যারা আছি, বাস্তবে একটা কথা মাথায় রাখা চাই, ইষ্টভৃতি করার ভিতর দিয়ে না আমাদের এমন এমন কর্মফল তিনি টানেন যা আমরা নিজের চিন্তাতেও আনতে পারি না। এই একটা কথা কিন্তু চিরকাল যেন আমরা এটা মাথায় রাখি। এ কথাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন ঠাকুরের কথা বলতে গিয়ে এটা বলছেন যে ঠাকুর যে ইষ্টভৃতির ভিতর দিয়ে যে কি গ্রহণ করেন তা আমরা নিজেদের ধারণাতেও আনতে পারি না। কেন না, তার কারণ তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা ঘটনা বলেন। সে ঘটনাটা বলতে গিয়ে তিনি বলছেন, একবার এক সন্ন্যাসী ছিলেন। এবারে তার অনেক শিষ্য, তার অনেক ভক্তরা ছিলেন। তার ভিতর থেকে একজন ভক্ত, তিনি শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে বহু কথা শুনেছেন। তার ভিতর থেকে তিনি এই ইষ্টভৃতির কথাও শুনতে পারেন। তিনি তখন শোনেন যে এই ঠাকুরের নাকি এইরকম ইষ্টভৃতির একটা ব্যাপার আছে। তিনি এখান থেকে মানে এইরকম মানুষ যে তাকায় অর্ঘ্য ভরে দেয়, তাকে একদম হাতে প্রত্যেকদিন সকালবেলা উঠে এইরকম করে যে তাকে নিবেদন করে। তিনি কি করেন, তিনি তার একদম খোলা মন নিয়ে তিনি যান তার গুরুর কাছে, অর্থাৎ সেই সন্ন্যাসীর কাছে। যখন তিনি গিয়ে তার গুরুকে যখন জানান যে আগে আপনিও তো ওনার মতন, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মতন, আপনিও তো ওনার মতন ইষ্টভৃতি চালু করতে পারেন, আপনিও তো মানুষের কাছ থেকে এইরকম করে নিতে তো পারেনি, তাহলে
আপনি কেন? বলতে না বলতেই তার গুরু যিনি ছিলেন, অর্থাৎ সে সন্ন্যাসী যিনি ছিলেন, তিনি তখন হাত জোড় করে তখন তার দিকে তাকিয়ে বলছেন, অর্থাৎ তার সেই ভক্তের দিকে তাকিয়ে তখন বলছেন যে তুমি জানো তুমি এইটা যে কি বললে? ইষ্টভৃতি কথা যে তুমি তুললে না, এই ইষ্টভৃতি বিধান দেওয়ার ক্ষমতাটা পর্যন্ত কিন্তু আমার নেই। তার কারণ এই ইষ্টভৃতির ভিতর দিয়ে তুমি যা শুনেছ তা ঠিক, কিন্তু আদতে তিনি সেই টাকার ভিতর দিয়ে, সেই অর্ঘ্যর ভিতর দিয়ে তুমি যার কথা বলছো তিনি যে কি গ্রহণ করে থাকেন সেটা সম্বন্ধে আমি ভালো মতনই জানি। এবারে সেই জিনিস যদি আমি চালু করি না, আমার জীবনে যদি আমি সেগুলোকে এবারে ধরতে শুরু করি, তাহলে জীবন মহা বিপদ ঘটে যেতে পারে। আমার জীবনে তখন এমন এমন জিনিস আসবে, তখন আমি আর সহ্য করতে পারবো না, কিংবা আমি তাকে ধরেই রাখতে পারবো না। তার কারণ তুমি যা শুনেছ তা হচ্ছিল তিনি টাকা গ্রহণ করেন, কিন্তু আমি জানি যে তিনি সেই টাকার ভিতর দিয়ে যে বাস্তবে মানুষের কর্মফলটাকে গ্রহণ করেন। কর্মফলটাকে তিনি এমনভাবেই টানেন যেখানে তার সন্তান সে কর্মফলের ভিতর দিয়ে যেখানে বিধ্বস্ত হয়ে যেতে পারত, যেখানে তার এক সন্তান সেই কর্মফলের ভিতর দিয়ে তার জীবনটাকে সে হারিয়ে দিত, তিনি সেই জিনিসকে টানেন। আর তুমি বলছো আমি এটা চালু করব? এটাই হয় পরমপিতা যখন আসেন না, যখন তিনি পুরুষোত্তম রূপে যখন তিনি আবির্ভূত হন, আর তার দেওয়া বিধান যে সে বিধান হয় না। তাই শ্রী শ্রী ঠাকুরের এই যে রূপটা, এই রূপে যে তার এই আশাটা, এটা কিন্তু তাই যে সে রূপে না। আর তিনি যা চেয়েছেন, তিনি যা বলেছেন, আর তিনি যাই বা আমার কাছ থেকে যতটুকুই যা গ্রহণ করেন না, তাতেও আমারই তিনি মঙ্গলটা দেখেন, যে কিসে তার সন্তানের মঙ্গল হয়। নিজের স্বার্থ এতটুকু তিনি দেখেন না। এই কারণে আর তিনি ঠিক যেভাবে সেই সন্ন্যাসী যিনি ছিলেন, তিনি ঠিক যেভাবে বললেন যে তুমি কি বলছো যে ইষ্টভৃতির বিধান আমি চালু করব, ঠিক এই যে কথাটা যেমন ভাবে বললেন ঠাকুরের ক্ষেত্রে, শ্রী শ্রী ঠাকুর এটা বহুবার দেখা গেছে, ঠাকুর এটা প্রায় সময় বলেছেন যে ইষ্টভৃতি নতুন কিছু না রে, এটা আগেও ছিল, কিন্তু এক আলাদা রকম ভাবে ছিল। তিনি আগেও এই বিধান দিয়েছেন, যখন যে রূপে এসছেন, যে রূপে তিনি এসে যা বলার কথা ঠিক তিনি কিন্তু এই ইষ্টভৃতির জিনিসকে তিনি সেখানেও কিন্তু তুলে ধরেছেন, তিনি কিন্তু তা বাদ দেননি। কিন্তু তখন হয়তো ইষ্টভৃতির শব্দটাকে হয়তো তখন তিনি ব্যবহার করেননি, কিন্তু একটা আলাদা রকম ভাবে কিন্তু তিনি গ্রহণ করতেনই। তার কারণ তিনি জানেন যে এই ইষ্টভৃতি তখনকার দিনে যেভাবে তিনি গ্রহণ করতেন, যে তাতে তার সন্তানের কি হতো আর হতো না, সেটা তিনি ভালো মতনই বুঝতেন। এই কারণেই আমি তোদের সেটাকে আরো সহজ করে দিলাম। ঠাকুর তো আর বলবেন না যে তিনিই যে বাস্তবে পূর্ববর্তীকে অধিকার করিয়ে যে পরবর্তীর আবির্ভাব যে বারে বারে হয়, আর তিনি যে সেই যে বলতে পারেন ধারাতেই তিনি যে সেই যুগ প্রয়োজনে আবার যে আবির্ভূত হয়েছেন, এই জিনিস তো বলতে পারেন খুবই রেয়ার দেখা যায় না, খুবই রেয়ার। এরকম দু চারটে হয়তো গুনে গুনে হয়তো ঘটনা পাওয়া যাবে যেখানে তিনি দয়া করে ধরা দিয়েছেন। না হলে তিনি কি আর নিজেকে এত সহজে ধরা দেন? তিনি ডিরেক্ট দেখিয়ে দেবেন যে আমি কে, সেই লীলাতে তিনি ধরা দিয়ে দেন। আর এই যে কথাটা যে কেন সেই সন্ন্যাসী যে বলেছিলেন এই যে কর্মফল, আর এ কথা না শ্রী ঠাকুরও বলেছেন। আর ঠিক সেই দিন যখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যখন এই কথাটাই আলোচনা করছিলেন, কথাটা বলার সাথে সাথেই তিনি তখন বলেন, এইবারে এই কর্মফল কে টানতে পারে? আমি কি না কি যে করে বসে আছি তার ইয়ত্তা নেই, আমার কোন জন্মে কি আছে তারও ঠিক ঠিকানা নেই, আর আমার সেই প্রত্যেকটা কর্মের কর্মফল তিনি টানছেন, যেটা আমাকে জীবন হয়তো ভাসিয়ে দিতে পারতো, তিনি সেইটাকে
টানছেন, এবারে আমার কি সেই মুরত আছে যে আমি সেটা করতে পারি? আমার একটা মানুষকে সামনাসামনি তার সাথে কথা বলতে গিয়ে আমার কপাল থেকে ঘাম ঝরে পায়ে পড়ে যায়, যেন বুঝে উঠতে পারি না তাকে কি বলবো না বলবো। আর তিনি একটা মানুষের জীবনে একটা কর্মফল টানছেন পুরো। তাহলে এই কারণেই ইষ্টভৃতির বিধান তিনি দিয়েছেন। তার কারণ তিনি জানেন যে এটা করার ভিতর যে কি হয় আর না হয়। আর এই কর্মফল, এবারে কথা ছিল কি করে তিনি এটা টানেন, কি করে কি হয় না হয়। তার কারণ দেখবেন আমাদের জীবনের অতি প্রিয় জিনিস যেগুলি আছে না, তার ভিতর থেকে একটা কিন্তু এই টাকা পয়সা। প্রথমত এই টাকা পয়সা প্রতি আমাদের একটা সাংঘাতিক একটা আমরা মোহগ্রস্ত হয়ে থাকি। আমাদের মন এমনভাবে সেখানে লেগে থাকে আমরা ধারণা করতে পারি না। দেখবেন একটা টাকাও বের করে দিতে আমাদের খুব কষ্টের হয়। তার কারণ তা যে হচ্ছিল পরিশ্রমের, তাই না? দ্বিতীয়ত হচ্ছে হলো এই ইষ্টভৃতির ভিতর দিয়ে কর্মফলটা তিনি কি করে টানেন না, তার কারণ আমরা জীবনে যে কোথায় কেমন ভাবে কি রকম করে যে টাকাটা ইনকাম করছি, আমি যে কি করে আরেকজনের কাছ থেকে সেই টাকাটাকে যে আমি নিয়েছি, সেই কর্মের ভিতর দিয়ে এমন কোনো কর্মফল আছে কি না যা আমার জীবনটাকে ধুয়ে দিতে পারে, তার সম্বন্ধে কিন্তু আমার কোনো আইডিয়াও নেই। আর তিনি সেটাকেই গ্রহণ করছেন, ডিরেক্টলি সেই টাকাটাকেই তিনি গ্রহণ করছেন যেটা আমি কারো না কারো কাছ থেকে নিয়েছি। কিন্তু কোন কর্মের ভিতর দিয়ে যে আমি নিয়েছি, কেমন কর্মের ভিতর দিয়ে, তা কি জানা আছে? এই কারণেই কর্মফলটা তিনি এইভাবেই টেনে নেন। তার কারণ আমরা জীবনে যে কখন কি কর্ম করি, আমরা সবটুকুটার রেকর্ড ধরে আমরা বসে রাখি না, কোথাও আমরা লিখে রাখি না যে এটা এখন করলাম সেটা তখন করলাম। সেকেন্ডে সেকেন্ডে আমাদের এক একটা কর্ম হয়। হয়তো দেখা যাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সাট করে একটা লোককে হয়তো এমন একটা কিছু বলে দিলাম, সেখানে নিজের অ্যাটিটিউড হয়তো তার সামনে প্রকাশ হয়ে গেল, নিজের অহংকার একদম পুরো বেরিয়ে চলে এলো ওই একটা সেকেন্ডে। তাহলে এটা তো একটা ছোট্ট একটা উদাহরণ বললাম, নাহলে এর চাইতে তো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমরা করে থাকি, যা কর্মফলে যদি ঘুরে আসে, হ্যাঁ কোথায় গিয়ে যে মিশবো তার ঠিক ঠিকানা নেই। এই কারণেই ঠাকুর এই যে ইষ্টভৃতির কথা বলেছেন না, এই কারণেই তিনি বলেছেন যে এটা মঙ্গলের ভরণ পোষণ। অর্থাৎ এই ভৃতি মানে সেই ভরণ পোষণ। কিসের ভরণ পোষণ না? মঙ্গল। এবারে মঙ্গলটা হয় কার? মঙ্গলটা হয় আমার। তাই তিনি এবারে সেই মঙ্গলের ভরণ পোষণ করেনটা কি করে না, আমার জীবনের তিনি যেহেতু সবচাইতে প্রিয়, তাই যেহেতু তিনি সবচাইতে প্রিয়, আমি আমার যত বাদবাকি যত প্রিয় জিনিস আছে যেগুলিকে আমি খুবই ভালোবাসি, আমি সেই প্রিয় একটা জিনিস থেকেই আমি তাকে একটা অংশ তখন আমি দিচ্ছি। তখন কি হলো না, আমার সেই একটা প্রিয় জিনিসকে আমি যখন আমার জীবনের সর্বোত্তম যিনি, সবচাইতে প্রিয় যিনি, যখন তার কাছে যখন আমি দিলাম, তখন কি হলো না, সেই ভালোবাসাটা ট্রান্সফার হলো, যার ফলে সেক্ষেত্রে তখন টানটা আরো বেশি গজায়, টানটা তখন এই কারণে আরো বেড়ে যায়। আর এই কারণে তো ঠাকুর বলেছেন যে এই ইষ্টভৃতি স্বস্তিয়নী এগুলো বাস্তবে যে তাকে ভালোবেসে করা চাই, না হলে এই যে ইষ্টভৃতি করার ভিতর দিয়ে যা হওয়ার কথা না, তাও না হলে আর তখন আর হয় না, যদি না তাকে ভালোবেসে করি। তা না হলে কি হয়, ওই স্বার্থের পরিপূরণ ওই একটা ঘটে যাবে, আমার একটা ব্যক্তিগত ইচ্ছা একটা চাহিদা, এইটার জন্য ইষ্টভৃতি করি, তখন কি হয়, তিনি আর তখন প্রধান থাকেন না। আর দ্বিতীয়ত তখন ফল আসেই না, যদিও আসে তখন সেক্ষেত্রে ঠাকুর আমার থেকে দূরে সরে যাবেন, কেননা আমি সেরকম কাজ করেছি কি না, আমার চাহিদাটাকে আমি প্রধান করে তুলেছি, তাকে আমি সেকেন্ডারি করেছি। আর যার ফলে তখন কি হয়, সেই প্রাপ্তি, সেই যে জিনিসটা আমি পেয়েছি সেটাই আমি জীবনে এমন ভোগান্তিতে ঠেলবে, তার কারণ সেকে তো আমি তখন সেন্ট্রালাইজড করতে পারিনি না কোনো কিছুতে। কারণ আমি আমার স্বার্থের চাহিদাই চেয়েছি, তারপরে আমি আমার মতন করে ব্যবহার করেছি সেই জিনিসটাকে, যেটা ইষ্টভৃতি করার ভিতর দিয়ে আমি পেয়েছি। তাহলে তখন সেটা আর কি করে আমার জীবন বৃদ্ধির সহায়ক হতে পারে সেই জিনিস?
তার কারণ সেই ইষ্টভৃতির ভিতর দিয়ে যে জিনিসটার ভরণ হলো, যে জিনিসটা ভরে উঠলো, আমি সেটাকে সঠিকভাবে কাজে লাগাই। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি এখানে শেষ করবো। শেষ করে আপনার কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তার একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।